হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর বরাবরের মতো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপি আমড়ার আচার। আমড়ার আচারটা খেতে কিন্তু সবাই কম বেশি অনেক পছন্দ করে। আর আমি খুবই সহজভাবে এখানে দেখানোর চেষ্টা করেছি, খুবই ঘরোয়া উপকরণে সহজভাবে কিন্তু এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 1 কিলো আমড়া নিয়েছি, আর আমড়াগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে ছিলে নিতে হবে। আপনারা যদি গোটা গোটা বানাতে চান তাহলে কিন্তু গোটাও রাখতে পারেন। আমি এখানে পিস পিস করে নিচ্ছি, আমার কাছে কেটে দিলেই ভালো লাগে। যেভাবে বানানো কেন রেসিপিটা কিন্তু একদম সেম থাকবে। যাই হোক, আমি কিন্তু আমড়াগুলো কেটে নিচ্ছি। একটু ছোট ছোটই পিস করেছি, এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর মধ্যের অংশটাও কিন্তু আমি ফেলে দিব না, এটাও কিন্তু রেখে দিব। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। আর আমড়াগুলোকে কিন্তু আমি এইভাবে পিস করে কাটার আগে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপর পিস করে কেটে নেওয়ার পরে কিন্তু আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। যদি হাতে সময় থাকে তাহলে 30 মিনিটের জন্য রেখে দিবেন। এতে করে কি হবে, আমড়াটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। লবণটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আমড়াটা নরম হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর 30 মিনিট পর আমি কিন্তু এখন আচারটা বানিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আচারটা বানালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটা খুব ভালোভাবে হয়ে এলে এখানে আমি দিয়ে দেব 5 ফোড়ন। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। আচারে কিন্তু 5 ফোড়ন না দিলে খেতে একদমই ভালো লাগে না, অবশ্যই এই 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর 5 ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর যখন একটা স্মেল বের হবে তখনই কিন্তু আমি এখানে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়নটাকে কিন্তু একদমই পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য কিন্তু ভেজে নিতে হবে। এখন এই আমড়াটা দিয়েও কিন্তু আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনারা যদি আমড়াটা গোটা গোটাই রাখেন তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিবেন। আমি যেহেতু আমড়াটাকে পিস পিস করে কেটে নিয়েছি, এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু কম। আর তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আমি 1/2 চা চামচের থেকে একটু কম দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু ওপরটা কুক হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতো আমড়াটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু প্রায় শেষের দিকে। আমি ঠিক এই পর্যায়ে কিন্তু চিনিটা দিয়ে দিব। চিনিটা কিন্তু আমি আগে দিইনি। চিনিটা যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখনো কিন্তু চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না। আচার বানানোর সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে অথবা মিডিয়াম লোতে রেখে বানাতে হবে, এটা কিন্তু একটা টিপস। কারণ আচারের নিচের দিকের অংশটা যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। চিনি দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় 7 মিনিটের মতো। এখন কিন্তু আমার আচারটা প্রায় রেডি। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি হালকা করে শুকনো তাওয়ায় একটু টেলে তারপরে বেটে নিয়েছি। এই 5 ফোড়নের গুঁড়াটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর আচার কিন্তু 5 ফোড়ন ছাড়া কোনোভাবেই ভালো লাগে না। আর আপনারা যদি এই আচারে রসুন দিতে চান তাহলে কিন্তু তেলের সাথে গোটা গোটা রসুন দিয়ে দিতে পারেন প্রথমেই।
আমি আজকে রসুন ছাড়াই বানালাম। আর আচারটা যখন একেবারে হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ফ্লেভারটাও অনেক ভালো থাকে, আর যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই চিলি ফ্লেক্সটা দিবেন। আর এই আচারটাকে যদি অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিনেগার দিতে হবে। ভিনেগার দিলে কিন্তু আচারটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। এখন জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। আর ভিনেগারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। ভিনেগারটা দিলে কিন্তু আচারের টেস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু সংরক্ষণ করা যাবে। এই তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে, আমি আচারটাকে এখন নামিয়ে নিব। একদম ঘরোয়া উপায়ে সবথেকে সহজভাবে আচারের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই আচারটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক ভালোবাসে। সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আচারটাও একদম পারফেক্ট হবে। আর এই আচারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হয়। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কে কোন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।